नमस्कार बंधुरा आमी प्रतिमा किचेन ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা আজকে আমি সুজির মালাই কেক বানিয়ে দেখাবো আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে দারুণ পছন্দ করবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কেকের ব্যাটারটা বানাবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে নিয়ে নিয়েছি 10 টাকা দামের সুজির প্যাকেট। আর মিনি সুজিটা নেবেন তাহলে ভালো লাগবে বেশি খেতে কেকটা। নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ আমি চিনি নিয়েছি, চিনিটা গোটা চিনি নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো চিনিও নিতে পারবেন। আর চিনিটা নিজেদের পরিমাণ মতন মিষ্টিটা বুঝে দিবেন। আর দিয়ে দিব সামান্য একটুখানি লবণ। শুকনো উপকরণগুলো আগে মেখে নেব। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধ দিয়ে আমি মেখে নেব। তো ভালো করে মেখে নিয়েছি, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রেস্টের জন্য, তাহলে সুজিটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। 1 চামচ দিয়ে দিব আমি বেকিং পাউডার, তার হাফ দিয়ে দিব আমি খাবার সোডা। আপনাদের কাছে যদি না থাকে তাহলে ইনো দিয়ে দিবেন, তাহলে হবে। আর সামান্য একটুখানি দিয়ে দিব আমি দুধ, দিয়ে আবার বাটারটাকে আমি গুলে নিব, মিশিয়ে নিব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখেন বন্ধুরা বাটারটা কিন্তু ঘনত্বটা এরকম থাকবে, খুব বেশি টাইট হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, একদম মিডিয়ামে থাকবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দেব। তো এই বাটিটা দিয়ে আমি বানাবো কেকটা। তো একটুখানি আমি সাদা তেল দিয়ে দিব, বাটিতে লাগিয়ে নিব। সাদা তেলটা লাগানোর কারণে বন্ধুরা খুব সুন্দর কিন্তু কেকটা উঠে আসবে। তো বাটিতে আমি ঢেলে নেব। তো ব্যাটারটাকে আমি একটুখানি ঝকিয়ে নিব, তাহলে বাতাস থাকলে বের হয়ে যাবে। আগে থেকে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর জলের ভাপটা চলে এসেছে। এর পর্যায়ে আমি বসিয়ে দিব ব্যাটারটাকে। ঢাকা দিয়ে আমি 5 মিনিট জাল করে নিব মিডিয়াম আঁচে। কেকটা হয়েছে কিনা দেখে নিব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ফুলেছে কেকটা, দারুণ সুন্দর কিন্তু লাগছে দেখতে। একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে দেখে নিব কেকটা হয়েছে কিনা। আর দেখুন বন্ধুরা কেকটা হয়ে গেছে, কাঠিতে কিছু লেগে নাই। তো কেকটা আমি নামিয়ে নেব। কেকটা ওদিকে ঠান্ডা হতে থাক, আমি মালাইটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর হাফ কাপ চিনি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। চিনিটা এখন আমি নাড়বো না, গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। আর দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে আর কালারও একটা খুব সুন্দর আসছে। এর পর্যায়ে আমি নেড়ে দেব। আর দেখেন বন্ধুরা ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে। এর পর্যায়ে আমি 1 বাটি একটু কম নিয়েছি দুধ দিয়ে দিব।
আর দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। 10 টাকা দামের আমি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, দিয়ে দিব। আর গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন, ব্যবহার করবেন, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে মালাইটা। দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে নিব, তাহলে মালাইটা খেতে দারুণ লাগে। মালাইটা আমার তৈরি করা হয়ে গেছে, আর ঘন করে মেরে নিয়েছি, নামিয়ে দিব, হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে, ছুরি দিয়ে আমি সাইডগুলো ছাড়িয়ে নিব। কেকটা আমি প্লেটে ঢেলে নেব। আর দেখেন বন্ধুরা কত স্পং জালিদার কেকটা হয়েছে, দারুণ সুন্দর হয়েছে কিন্তু। আর এত ফুলেছে বন্ধুরা, ফেটেও গিয়েছে, একদম দারুণ লাগছে কিন্তু দেখতে। একটা কাঠি নিয়ে নিয়েছি, আর কাঠি দিয়ে এভাবে করে ফুটো করে দেব, তাহলে মালাইটা খুব সুন্দরভাবে ঢুকবে কেকের গায়ে। কাঠি দিয়ে কেকটাকে ফুটো করে নিয়েছি ভালো করে। এর পর্যায়ে দিয়ে দিব আমি কেকের গায়ে মালাইটা। আর গরম কেকের গায়ে দিতে হবে মালাইটা কিন্তু, তাহলে কিন্তু ভালোভাবে ঢুকবে। কেকের মধ্যে মালাইটা আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি। কেকটা সাজার জন্য কিছু নিয়েছি আমি, কাজু গ্রেট করে নিয়েছি, আর চেরি গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে আমি সাজিয়ে দিব। চেরিগুলো আমি দিয়ে এভাবে করে সাজিয়ে দিব। আর তোমাদের মতন করে ড্রাই ফ্রুট দিয়ে তোমরা পছন্দ মতন করে সাজিয়ে নিও যখন বানাবেন। তো কেকটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখেন বন্ধুরা সাজার পর কত সুন্দর লাগছে দেখতে। আপনাদেরকে ছুরি দিয়ে আমি কেটে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। আর দেখেন বন্ধুরা কত নরম তুলতুলে হয়েছে। আর দেখেন বন্ধুরা কত নরম তুলতুলে হয়েছে। মালাই কেকটা খেয়ে বলছি কেমন স্বাদ হয়েছে। একদম দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, মালাইটা একদম ভিতরে ঢুকেছে, দারুণ লাগছে খেতে, আর নরম তুলতুলে হয়েছে। তো সামনে তো বড়দিন আসছে বন্ধুরা, এই মালাই কেকটা খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।